আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ট্যাব দুর্নীতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। বৈষ্ণবনগরের ৩০০ বিঘি এলাকার বাসিন্দা বছর ৪০-এর সেরাজুল মিয়ার অ্যাকাউন্টে গাজলের একটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছিল বলে খবর। এরপর সেই টাকা তুলেও নেওয়া হয়। ট্যাবের টাকা লোপাট করতে সে নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। পুরুলিয়ার মুখোশ গ্রাম হিসেবে পরিচিত চরিদায় আবাস যোজনা থেকে প্রায় ১৫০০ যোগ্য প্রাপকের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বাঘমুন্ডি ব্লকের সিন্দ্রি পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামের মানুষরা মূলত ছৌ মুখোশ তৈরি করে জীবিকা নির্বাহ করেন। পাকা ঘরের অভাবে অনেকেই মন্দিরে বা অন্যত্র রাত কাটাচ্ছেন বলে স্থানীয়দের দাবি। অবিলম্বে পুনরায় সমীক্ষা করে যোগ্যদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান দ্বিজেন্দ্রনাথ মাহাতোর দাবি, অতীতের তালিকা সঠিক ছিল না। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য উচ্চশিক্ষা দপ্তর পুনরায় বিজ্ঞাপন দিয়েছে। এর আগে ইন্টারভিউ নেওয়া হলেও কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। বাকি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদপ্রার্থীর নামের তালিকা মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়েছে বলে খবর। সেখান থেকে নাম বাছাই করে রাজ্যপালকে পাঠানো হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চলছে। সড়ক দুর্ঘটনা কমাতে কলকাতা পুলিশ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রাফিক গার্ডের ওসিদের পাঠানো এক নির্দেশিকায় বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি চালানোর কথা বলা হয়েছে। পুলকারগুলির মালিক ও চালকদেরও এই কর্মসূচির আওতায় আনতে হবে। মহিলাদের নিরাপত্তার স্বার্থে বাসের জানালার কাঁচ থেকে কালো ফিল্ম ও জানালার পর্দা সরিয়ে দিতে বলা হয়েছে, অন্যথায় ব্যবস্থা নেবে প্রশাসন। মালদার রতুয়া থানার নাককাটি ব্রিজে পথ দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। বিয়ের নিমন্ত্রণ সেরে ভালুকা থেকে ফেরার সময় বাইকটি নাককাটি ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বিশ্বজিৎ কর্মকার, ভোলা কর্মকার এবং এনাফুল রহমান প্রাণ হারান। রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার কাজের জন্য আজ রাত 11:30 থেকে আগামীকাল ভোর 4:30 পর্যন্ত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। এই 5 ঘন্টা সেতুর দুদিকেই কোনো রকম যান চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সময় বিকল্প পথ হিসেবে নিবেদিতা সেতু ও দ্বিতীয় হুগলি সেতুকে ব্যবহার করতে বলেছেন তারা। ভারতীয় রেলের তরফে মহিলা কামরায় পুরুষ যাত্রীদের ভ্রমণ না করতে পুনরায় আবেদন জানানো হয়েছে। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, চলতি মাসের শুরু থেকে 12 তারিখ পর্যন্ত মহিলা কামরায় পুরুষ যাত্রীর ভ্রমণ করার অপরাধে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা, আসানসোল এবং মালদা ডিভিশনে মোট 513 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা মনে করে লেডিস কম্পার্টমেন্টেই যাব, পুরুষের কথা বলছি, তাদেরকে কিন্তু এবার শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। রেল তো দিচ্ছে, আপনারাও দিন। হাওড়া ডিভিশনে 127 জনকে অ্যারেস্ট করতে হয়েছে লেডিস কোচে ট্রাভেল করার জন্য। শিয়ালদা ডিভিশনে 200 জন, মালদা ডিভিশনে 33 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আসানসোল ডিভিশনে 160 জনকে অ্যারেস্ট করতে হয়েছে। এটা বন্ধ করে ছাড়বো। নদিয়ায় রাস উৎসবের আজ দ্বিতীয় দিন। শান্তিপুরে বিভিন্ন বারোয়ারি সহ গোস্বামী বাড়িগুলিতে চলেছে বিশেষ পুজো পাঠ। অন্যদিকে নবদ্বীপে আজ রাসের আড়ং। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই বারোয়ারি মণ্ডপগুলিতে উপচে পড়ছে ভিড়। গোস্বামী বাড়িগুলিতে পুজোর পর চলেছে ভোগ নিবেদন পর্ব। আগামীকাল এখানে জগৎ বিখ্যাত ভাঙা রাস অনুষ্ঠিত হবে, তারও প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্যদিকে নবদ্বীপে আজ অনুষ্ঠিত হচ্ছে রাসের আড়ং, যা দেখতে ইতোমধ্যেই শহরে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। আড়ং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর পুলিশি নিরাপত্তা জারি করা হয়েছে। জলপথেও গঙ্গার ঘাটগুলিতে রাখা হয়েছে বিশেষ পাহারার ব্যবস্থা। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, শান্তিপুর, নদিয়া। কোচবিহারের মদনমোহন দেবের 135তম রাসযাত্রা উপলক্ষে আজ শুরু হচ্ছে রাসমেলা, চলবে 15 দিন। বাঁকুড়ার মালিয়ারায় রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বহু প্রাচীন 8 দিনের রাস উৎসব শুরু হয়েছে। আজ কার্তিক পুজো। কার্তিক মাসের সংক্রান্তিতে দেবসেনাপতি রূপে পুজো করা হয় শক্তির দেবতা কার্তিককে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বারোয়ারি পুজোর পাশাপাশি গৃহস্থ বাড়িতেও আয়োজন করা হচ্ছে কার্তিক পুজোর। রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস ওয়ার্ড সভাপতি অশোক সাহেবের খুনের ঘটনায় পুলিশ আজ একজনকে গ্রেপ্তার করেছে। নৈহাটির শিবনাথপুর থানা এলাকা থেকে সুজল পাসওয়ান নামে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। তাকে ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। এর আগে এই ঘটনায় কৌশর আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ কলকাতার কসবায় রাজডাঙ্গায় চক্রবর্তী পাড়ায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
আজ জাতীয় প্রেস দিবস। 1966 সালে ভারতের প্রেস কাউন্সিল পিসিআই গঠনের স্মরণে প্রতি বছর 16ই নভেম্বর দিনটি প্রেস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবারে দিনটি পালনের মূল ভাবনা গণমাধ্যমের পরিবর্তনশীল ধারা বা চেঞ্জিং নেচার অফ দ্য প্রেস। স্থানীয় সংবাদ শেষ হলো।